আসসালামু আলাইকুম। এক ভাই এসে আমাকে পানিটা দিয়ে বলল, ভাই আপনি প্রচণ্ড ঘেমে গেছেন, মনে হচ্ছে একটু ক্লান্ত, মুখটা ধোন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। অবাক হয়ে তাকিয়ে থাকার কারণ হচ্ছে এই যে আমাদের চাষারার বিজয় স্তম্ভ, যেখান থেকে আসলে অনেক আন্দোলন সংগ্রামী হয়েছে, এই জায়গাটায় অনেক ভাই ব্রাদাররা এসেছে। আমি আসলে এখানে কোনো কাজের কিছুর মধ্যে আসি নাই। আমি অবাক হয়ে তাদেরকে দেখছি। এত এত ছেলেপেলেরা এখানে দাঁড়িয়ে আছে কিসের জন্য? একটা ভালোবাসার জায়গা তৈরি করার জন্য, একটা সুন্দর দুনিয়া তৈরি করার জন্য, সুন্দর একটা বাংলাদেশ তৈরি করার জন্য। এই ছোট ভাই ব্রাদাররা একটা সংস্কার চায়। সেই সংস্কারটা যৌক্তিক না অযৌক্তিক সেটা আসলে কোর্ট প্রমাণ করবে। তাহলে তারা কি কারণে এখানে এসে জমায়েত হয়েছে, এই জমায়েতের একটা প্রশ্ন আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের একটা প্রশ্ন রেখে দিয়েছে। এইখানে যে ছেলেপেলেরা এসেছে কেউ নিজের স্বার্থে আসে নাই, তারা সবাই এসেছে একটা দাবিতে। এই ভাইয়েরা এখানে এসেছে, জমায়েত হয়েছে, গল্প করছে, হইচই করছে, চিল্লাচিল্লি করছে, বিষয়টা এইরকম না। তারা একটা সুশৃঙ্খল জায়গার মধ্যে আছে। এই সুশৃঙ্খল জায়গাটা তারা আসলে সংস্কারের মধ্য দিয়ে সুন্দর একটা বাংলাদেশ চাচ্ছে। এটা সবাই চাবে। যৌক্তিক দাবি, সেটা যৌক্তিক। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে সেটার এই ধরনের যৌক্তিকতার সাথে সে নিজেও আছে। আজকে তার একটা বক্তব্য আমি শুনেছি এবং দেখেছি। তবে এই ভাই ব্রাদাররা যে পরিমাণ পরিশ্রম করছে বা কষ্ট করছে, সেই কষ্টের জায়গা থেকে আমরা আমাদের যতটুকু সম্ভব তাদের পাশে থাকার জন্য একটু চেষ্টা করেছি। আমাদের তো এখানে কোনো কাজ নাই, আমরা কি একটু দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতে পারি না? অবশ্যই পারি। আপনারা অন্যান্য জায়গায় একটা কথা তুলছেন, একটা দলের একটা ছাত্র সংগঠন নিয়ে নানান প্রশ্ন উঠছে। এই প্রশ্নটা কেন উঠবে? এখানে আজকে দেখেন আমাদের নারায়ণগঞ্জের সেই ভাই ব্রাদাররা কিন্তু এখানে ছিল। অবাক হয়ে আরেকটা জিনিস দেখেছি, কি অদ্ভুত প্রত্যয়, কি অদ্ভুত মায়া, কি অদ্ভুত ক্ষমতা তাদের, যে ক্ষমতা দিয়ে তারা সবাই একজন আরেকজনকে আকৃষ্ট করছে। আমরা আপনাদের সাথে অবশ্যই আছি, সব সময় আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তবে আপনাদেরকে একটা বারবার কথা বলি, আপনারা যারা এত পরিশ্রম করে এত রৌদ্রের মধ্যে এই পরিমাণ ঘাম ঝরিয়ে একটা আন্দোলন সংগ্রামের মধ্যে একটা সংস্কার দিয়ে ভবিষ্যতের মানুষজনকে সুন্দর একটা পরিবেশ দিতে চাচ্ছেন, তাদের জন্য আপনার এই হাসিটুকু সুন্দরভাবেই থাকুক। কারণ আপনারা যারা কাজ করছেন, মাঝে মাঝে দেখেছি কিছু মানুষজনের উস্কানিতে তারা একদিক থেকে আরেক দিকে দৌড়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী একটা বিশাল অন্যায় করে ফেলেছে, সেই অন্যায়ের জায়গা তারা তৈরি করে দিয়েছে, যেই জন্য তাদের অনেক কথা শুনতে হচ্ছে। এই জায়গাটায় আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি তারেক ভাইদের। তারেক ভাইরা এখানে বস্তায় বস্তায় পানি নিয়ে এসেছে, বস্তায় বস্তায় খাবার নিয়ে এসেছে। এইরকম বড় ভাইরা এসে সাহস যোগাচ্ছে, পাশে থাকছে, গল্প করছে। আর এই যে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা আসলে অবাক হয়ে দাঁড়িয়ে থাকার ছাড়া আসলে কোনো উপায় নাই। এখানে সবাই ক্লান্ত হচ্ছে কিন্তু প্রকাশ নাই। সেই প্রকাশটা কেন নাই জানেন? এটা ভালোবাসার জোরে। আমাদের এই নারায়ণগঞ্জের যত ধরনের সংগ্রামী হোক না কেন, ভালোবাসার একটা আলাদা টান আছে এই জায়গাটায়। প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে মনে করে আমরা নারায়ণগঞ্জা। নারায়ণগঞ্জের প্রত্যেকটা ছেলেপেলে যাতে শান্তিতে সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আরামসে করে আসতে পারে, এই জন্য আমাদের নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ যারা আছে তারাও আসলে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। এই যে দেখেন তারেক ভাইরা আবারও বস্তা ভরে খাবার দাবার নিয়ে এসেছে, পানি দিচ্ছে। সাধারণ অনেক জনগণকে আমি দেখেছি এসে এসে দিয়ে যাচ্ছে, ভাই 500 টাকা নেন না, ছেলেপেলেদের কিছু কিনে খাওয়ান। কি অদ্ভুত একটা জায়গা! এত ভালোবাসা এই ছেলেপেলেরা কোত্থেকে তৈরি করলো? আসলে আপনারা কার উস্কানিতে কোনো কিছু করেন না, করতে হবে ভালোবাসা থেকে, মন থেকে, অন্তর থেকে। এখানে একের পর এক খাবার নিয়ে মানুষজন দাঁড়িয়ে আছে। আমাদের সাথে মুন্নারা এখানে বস্তায় বস্তায় খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের সাথে প্রত্যেকেই খাবার দাবার দিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে তাদেরকে তাকিয়ে তাদের দেখছি। এই আসলে ভালোবাসাটার জায়গা। এই ভালোবাসা আসলে কিভাবে অর্জন করতে হয়? সেই ভালোবাসাটা আসলে মন থেকে আসে। ভালোবাসার একটা জায়গা আছে, এই জায়গা থেকে যখন দলগতভাবে আমরা কোনো কিছু করি তখন মনটা ভরে যায়। এখানে আমাদের দেশে নানান জায়গায় নানান আতঙ্কের কথা শুনছি, সেখানে আমাদের নারায়ণগঞ্জের কত ভালোবাসার জায়গা আমরা দেখেছি ভাই, বিশ্বাস করানো যাবে না। এই ভালোবাসার জন্যই আমরা নারায়ণগঞ্জা। নারায়ণগঞ্জের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আসলে একসাথে হয়েছে। আপনারা কাউকে কোনোভাবেই কারো কথায় আলাদাভাবে চিহ্নিত করবেন না। পথে আসলে ক্লান্তিহীনরাই নামে। তারপর আপনারা যদি ক্লান্ত হয়ে যান, নারায়ণগঞ্জের সব রেস্টুরেন্টে কোনো না কোনোভাবে পানি বা অন্যান্য কিছু ব্যবস্থা রেখে দিয়েছে।